ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানপোড়েন যখন চরমে, তার মধ্যে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেই দল ঘোষণার পরে শুরু হয়েছে নতুন বিতর্ক, জল্পনা এবং রাজনৈতিক যুদ্ধ। বাংলাদেশ বিশ্বকাপ কি আদৌ ভারতের মাটিতে খেলবে, নাকি পাকিস্তানের মতো তাদের ম্যাচও শ্রীলঙ্কায় সরে যেতে পারে? সবকিছু বলবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারত বাংলাদেশের ক্রিকেট সম্পর্কের জটিলতা শুরু 24 ঘন্টার মধ্যে। 15 জনের টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে, সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আইপিএল খেলা নিয়ে তীব্র বিতর্কের মধ্যেও দলে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। এই ঘোষণার পরেই প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি সত্যি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে? টি-20 বিশ্বকাপের দল নির্বাচনে এইবারও কোনো বড় পরীক্ষা নিরীক্ষায় যায়নি বাংলাদেশ। জাতীয় নির্বাচকেরা ভরসা রেখেছেন অভিজ্ঞত ক্রিকেটারদের উপরেই। লিটন কুমার দাস বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। বিশ্বকাপের মতো মঞ্চে তার কাঁধে নেতৃত্বভার। সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে, যিনি দলের ব্যাটিং গভীরতা বাড়াতে পারেন। 2024 সালের টি-20 বিশ্বকাপে থাকা 9 জন ক্রিকেটার রয়েছে এই দলে, অর্থাৎ ধারাবাহিকতার দিকে হাঁটল বিসিবি। সবচেয়ে আলোচনার নাম মুস্তাফিজুর রহমান। আইপিএলে কেকেআর হয়ে খেলতে না পারলেও তিনি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। টি-20 ক্রিকেটে বাংলাদেশের সফল বোলারদের মধ্যে একজন মুস্তাফিজ। 20 ওভারের ক্রিকেটে 400 উইকেটের মাইল ফলক। ভারতের মাটিতে খেলতে না পারার বিতর্ক তার বিশ্বকাপ ভবিষ্যৎকে প্রভাবিত করেনি, এই বার্তা স্পষ্ট করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা পেয়েছেন তৌহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান এবং সাকিবদের মতো ক্রিকেটাররা, যেখানে জাকের আলী এবং নাজমুল হোসেন জায়গা পায়নি। এই বাদ পড়া নিয়েও বাংলাদেশে শুরু হয়েছে আলোচনা। তবে নির্বাচকদের মতে বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতারাই ছিল তাদের প্রথম পছন্দ।